ঠিক আছো? কি করে হলো এসব? হ্যাঁ, খুব লেগেছে না তোমার? খুব কষ্ট হয়েছে? একটুখানি লেগেছে, ওষুধ লাগিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আমার বনির দিনরাত কত কেটে ছড়ে যাচ্ছে, কোনোদিনও চেয়ে দেখেছে? পূর্ণার বেলায় যত আদিক্ষেতা। পারমিতা, হ্যাঁ হ্যাঁ দাদা। এক গ্লাস গরম দুধ একটুখানি হলুদ দিয়ে পূর্ণাকে খাইয়ে দিও। তুমি যাও, দুধটা খেয়ে শুয়ে পড়ো, রেস্ট নাও, কেমন? আমি ডাক্তারকে বলে দিচ্ছি, এসে তোমায় দেখে যাবে। বড় বাবা, একটা কথা বলবো? বলো। তুমি আবাকে বকো না, ওর কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। আমি একটু ক্লাসে হোঁচটকে গেছিলাম তো, তাই ডেস্কে একটু লেগে গেছিল। ঠিক আছে, তুমি যাও। পারমিতা, এসো। এদিকে এসো। আমি এখানে কি বলেছি তুমি পূর্ণাকে? শান্তনু, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না? কি বলেছো তুমি পূর্ণাকে? থাক না শান্তনু, স্কুল থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর একটু বুঝিয়ে তুমি প্লিজ। 1 মিনিট রেবা, আমি কথা বলছি। কোনো কিছু এখন থাকবে না, এক্ষুনি সমস্ত কথা হবে। কি বলেছো তুমি পূর্ণাকে স্কুলে? কি বলেছো তুমি পূর্ণাকে স্কুলে? কই কিছু না তো। মিথ্যে কথা বলছো তুমি? আজকাল তুমি মিথ্যে কথা বলতে শিখেছো? তুমি পূর্ণাকে সবাইকার সামনে, প্রত্যেকটা স্টুডেন্টের সামনে বলেছো ওর বাবা ড্রাইভার। তুমি বলেছো? এটা তুমি বলতে পারলে? তুমি না বলো পূর্ণা তোমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু? আমি ওরকম বলিনি। কিরকম ভাবে বলেছো তুমি? আমি ভাবতে পারছি না। তোমার লজ্জা করছে না? সব কটা স্টুডেন্টের সামনে তুমি পূর্ণাকে ওই কথাটা বলেছো, তারপরে ওদেরকে প্রশ্রয় দিয়েছো। ওরা যখন পূর্ণাকে উল্টোপাল্টা করছে, পূর্ণাকে ড্রাইভারের মেয়ে বলা মানে কি জানো? অতগুলো স্টুডেন্টের সামনে তাদেরকে প্রশ্রয় দেওয়া, যার জন্য এত প্রবলেম হলো তোমার জন্য। তোমার লজ্জা করছে না? খারাপ লাগছে না? হ্যাঁ, আমি তো ওদের থামাতে গিয়েছিলাম। তুমি আগে তোমার ক্লাসের বাকি স্টুডেন্টদের উস্কেছো, তারপরে থামাতে গেছো। কি লাভ? শান্তনু থাক না, আর বকো না, ও তো বাচ্চা, ভুল করে ফেলেছে, ভুল বুঝেছে। কিচ্ছু ভুল বোঝেনি, ইচ্ছে করে করেছে, আমি জানি। আমি সকালবেলা দেখেছি উপন্যাস সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করেছে, তারপরে স্কুলে গিয়ে বাচ্চাগুলোকে উস্কেছে, যার জন্য এত মার পিটে গেছে। উল্টো পাল্টা কথা বলেছে, এত বড় অ্যাপাসিটি। তোমাকে আমি পানিশমেন্ট দেবো। সরি বাবা। হোয়াট সরি? তুমি জানো তুমি কি করেছো? তুমি জানো তুমি পূর্ণাকে কতখানি কষ্ট দিয়েছো? কেন দিয়েছো? চুপ করে থাকবে না। আমি কি এমন ভুল বলেছি? আমি তো ঠিকই বলেছি, পূর্ণা তো একটা ড্রাইভারের মেয়ে। তোমরা আমাকে এরকম কেন করছো? আমি কি করেছি? পূর্ণা তো রামকার মেয়ে, আমি তো সেটাই বলেছি। দিদি ভাই, দিদিভাই তুমি জানো? আভা নিজের ঘরে যাও না।
তোমার খুব দরকার ছিল দিদি ভাই। সব কিরকম ওলট পালট হয়ে যাচ্ছে। এবার তো আমি এসে গেছি ভাইয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। জানি না দিদি ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বোধহয় হেরে যাচ্ছি। আই এম লুজিং ইট দিদি ভাই, লুজিং ইট। পূর্ণারও জ্বর? এখানে আবারও খুব জ্বর, কদিন ধরে একদম বিছানায় শুয়ে আছে। বাচ্চা দুটোর খুশির জন্য কি কি করা উচিত? এই দুজনকে সবসময় একসঙ্গে কাছে রাখা উচিত। তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না? কোথাও যাবি না তো? থাকবো বলেই তো ফিরে এলাম। তুই পূর্ণাকে সবাইকার সামনে, প্রত্যেকটা স্টুডেন্টের সামনে বলেছো ওর বাবা ড্রাইভার। তুমি না বলো পূর্ণা তোমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। আমি সকালবেলা দেখেছি পূর্ণার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করেছে, তারপরে স্কুলে গিয়ে বাচ্চাগুলোকে উস্কেছে, যার জন্য এত মারপিট হয়েছে। তুমি জানো তুমি কি করেছো? তুমি জানো তুমি পূর্ণাকে কতখানি কষ্ট দিয়েছো? আভা, কিরে খাবি না? তুমি যাও। ও মা, তুই কাঁদছিস কেন? আবার কি হলো? দেখি, নে চল খাবি, চল। দেখ আভা, তোর নিজের ভালোটা কিন্তু তোকে নিজেকেই বুঝতে হবে, তাই না? আজকে আর কেউ তোকে এরকম ভাবে ডাকতে এসেছে? আমি কিছুতেই সবার সাথে খেতে যাব না, আমার খুব ভয় হচ্ছে। আমি যদি ওখানে যাই, আবার যদি বাবা আমাকে বকে? তো বকা দিলে বকা একটু খাবি, মুখটা কাচুমাচু করে কেঁদে নিবি, ব্যাস গল্প ওখানেই শেষ। তার জন্য তুই না খেয়ে বসে থাকবি? কি বোকা রে তুই! আর ওদিকে পূর্ণাকে দেখ, দিব্যি আছে।